দেখুন এই গাছটা কি সুন্দর, এই দেখুন সাদা ফুল ফুটেছে, এইখানটাতে এই পিঙ্ক কালারটা ফুটেছে, আবার এখানে হলুদও আছে। হলুদটাও একদিন আপনাদেরকে দেখানো হয়েছিল। দেখুন এই হলুদ ফুলের এখনো ইয়েটা আছে, দেখুন ছোট্ট। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই ফুলের গাছগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিল আমার বাবা নাই এখন, ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল এটা। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আমি আলপনা কিচেন আবার চলে এসেছি আপনাদের কাছে লোটে মাছের চপ করে আজ আপনাদেরকে দেখাবো। এই দেখুন লোটে মাছটা, লোটে মাছ। এই যে আমি খানিক আলু সিদ্ধ করে রেখেছি, একটু গাজর কেটে রেখেছি, একটু ধনেপাতা, লঙ্কা কুচি, এখানে আদা রসুন একটু কুচি আছে সামান্য, এই দেখুন আদা রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। ব্যাস, চলুন আপনাদেরকে দেখাবো লোটে মাছের চপ করে আজকে। ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। মাছ কটা ভেজে নেবো, হালকা করে তেল দিতে হবে। এটা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন এই মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেব। মাঝখানের যে সিটটা থাকে কাটা, এই কাঁটাটা ছাড়িয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন এবার মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন মাছের কাঁটাগুলো টমজেরিকে দিয়ে দেবো, এগুলো ফেলবো না, টমজেরি খুব ভালোবাসে এগুলো। আর এই দেখুন মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এগুলো এক সাইড করা থাক। তা চলুন গ্যাসটা জ্বালাই, দিয়ে আপনাদেরকে দেখাই। মাছ ভাজলাম ওই ফ্রাই প্যানটাতে, দেখুন সামান্য তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এই রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এটা কিন্তু খুব হালকা ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে হালকা, দেখুন এরকম হালকাই ভাজবেন পেঁয়াজটা। এবার গাজরটা যেটা ইয়ে করে রেখেছি, ঘষে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আমি কিন্তু খানিক কিশমিশ দিয়েছি দেখুন আলু সেদ্ধটার মধ্যে। গাজরটা সামান্য একটু ভাজা হোক, গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দেবো একটু সামান্য, সামান্য হলুদ দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি,
সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্ট হবে। এটাই নুন লাগবে না, নুন চাকচাক করে গলায় লাগবে না। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন সামান্য একটু চিনি দিলে টেস্ট আসে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা পরে দেবো। বন্ধুরা, আলুটা হয়ে এসছে কষা। দেখুন, এইভাবে কষিয়ে নেবেন আলুটাকে, বেশি তেল দেবেন না যেন, অল্প তেলে। আর এই যে আমার ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আপনাদেরকেও দেখাবো ম্যাজিক মশলা, কিন্তু একটু টাইম লাগবে এটা দেখাতে। মাছ কিন্তু এখনো দিইনি, আপনারা ভালো করে দেখবেন পুরো ভিডিওটা। এবার ধনে পাতা দেবো আর মাছটা দেবো, তারপরে এখনো বাকি আছে। মশলা দেবো না আর কিছু, এরপর কি করতে হবে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা আর একটু হলে ভালো হতো, কিন্তু পাইনি, অল্পই পেয়েছি, তাই এটাকে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চলুন বন্ধুরা, আমরা মিশিয়ে নিই, দিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর মশলাটা হয়ে গেছে, এর মধ্যে লোটে মাছটাও দিয়ে দিয়েছি। তা এইটা যে ব্যাটারটা তৈরি করতে হবে চপটা বানানোর জন্য, তার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আগে যে নেড়ুয়া গুঁড়োটা নেওয়া হয়েছে, এই দেখুন, এটা নেড়ুয়া গুঁড়ো। এই নেড়ুয়া গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন, আজ আমার ছোট ছেলে এসছে, ছোট ছেলে নুন দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে নিয়ে আসছি, টাইম পাই না তো। এই যে নুনটাকে এরকমভাবে মিক্সড করে নেবেন, আর গোলমরিচ থাকলে গোলমরিচ মিক্সড করে নেবেন এর সঙ্গে। তা চলুন দেখাই ডিমটা ফাটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করা। দেখুন বন্ধুরা, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুটো ডিম নেবো, ঠিক আছে? এটার মধ্যে অনেকটাই আছে তো, একটু না। এটা আমি বানিয়ে রেখে দেবো ফ্রিজে, যখন খাবে ওরা ভেজে নেবে। যার জন্য আমি একবারে মানে ওইটাকে ব্যাটারে ডুবিয়ে কোট করে সব রেখে দেবো। আপনারা দেখবেন একটু ভালো করে, ওইরকম করে আপনারাও ফ্রিজে 7 দিন রেখে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা এই ডোটা করবেন। তারপরে আপনারা এটা এই যে ব্যাটারটা, এই ব্যাটারটাতে এইভাবে ডোবাবেন, আর এই নেড়ুয়া গুঁড়াটাই দেবেন, দিয়ে রেখে দেবেন। আপনারা এটা 7 দিন, 10 দিন, 15 দিনও টিফিন কোটে ভরে ফ্রিজে রাখতে পারেন। এটা যখন মন হবে বার করে আপনারা খেতে পারেন। এই দেখুন, এইভাবে বানিয়ে নেবেন চপটা। তা চলুন দেখাই আপনাদেরকে চপটা এইভাবে কিভাবে বানায়। এই যে চপটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, এই যে ব্রেড ক্রাম্বস এটার মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা দেখুন, আপনারা এইভাবেই বানাবেন। এটা বানানোর পর রেখে দেবেন
এটা কিন্তু আগে ভাজবেন না। এটা বানিয়ে আপনারা যদি ভাবেন পরে খাবো, তাহলে এটা টিফিন কোটোয় ভরে রেখে দেবেন। তাহলে এটা কি বলুন তো, এটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এইভাবে যেটা বানালাম আমি, তো অনেক দিন, মোটামুটি 7 দিন তো খেতেই পারবেন, কোনো ব্যাপার নয়। এই দেখুন, দেখেছেন? একটু ফাটবে না, একটু কিচ্ছু না। তো চলুন বন্ধুরা, আমরা বাকিগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বানিয়ে নিই, দিয়ে দেখাচ্ছি। অত তো টাইম নাই আপনাদেরকে দেখানোর, তা চলুন আমরা বানিয়ে নিই। তঞ্জলি, তোমাদের ভাত খাওয়া হয়ে গেছে? হুম, বসো। চপ দিয়ে ভাত খাবে? চপ দিয়ে ভাত খাবে? ওদেরও ভাত খাওয়া দেখাবো, ওরাও চপ প্রচন্ড ভালোবাসে। হয়তো দাঁড়া। তা চলুন বন্ধুরা, দেখুন চপগুলো কত সুন্দর বানানো হয়ে গেছে। তার চপগুলো এবার ভেজে নিই গা, আপনাদেরকে ভেজে দেখাই চপগুলো, তারপরে খেয়ে দেখাবো। আর আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি চপগুলো ভাজার জন্য। এটা কিন্তু পোলাওয়ের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ যায়। সন্ধেবেলায় তো যাই, কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ সুন্দর লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এবার চপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, দেখুন এবার তুলে নিচ্ছি একটা একটা করে। বাবিন আজকে খেয়ে বল কেমন হয়েছে এটা। আমি তো বলি খেয়ে দেখা, খেয়ে বল যে কেমন হয়েছে, সবাই তাহলে বুঝতে পারবে। বলিস না, আজকে খেয়ে কিন্তু দেখাতেই হবে তোদেরকে, ঠিক আছে? আর না হলে আমি কিন্তু আর রান্নাঘরে রান্না করব না, তোদেরকে দেখাতেই হবে। সেটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আর যদি না বলিস তাহলে আমি কিন্তু রান্না করবো না রান্নাঘরে। দেখ, দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। একটা খেয়ে দেখি। একটু পেঁয়াজ নিয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। ও